যে পয়েন্টটা দিয়ে আপনি শুরু করলেন আমার মনে হয় এই পয়েন্টটাতেই একটা মানে সেট অফ লজিক্যাল ফ্যালাসিস আছে যে পয়েন্টটা এমনভাবে উপস্থাপিত হলো যে একটা জিনিস এবং আরেকটা জিনিস দুটো সাংঘর্ষিক বা এই ধরনের একটা সম্পর্ক আছে। এরকম কোনো সম্পর্ক আপনার সংস্কার এবং নির্বাচনের নেই। এটা হলো প্রথমত। সো নির্বাচন কখন হবে? নির্বাচন সরকার যখন দিতে পারবে আমরা তখনই চাইব, যত শীঘ্রই দিতে পারবে তখনই চাইব। এখন সরকারের পক্ষ থেকে আপনি যেটা বললেন যে সরকারের পক্ষ থেকে আমাদের মাননীয় প্রেস সচিব মহোদয় যে কথাগুলো বলেছেন আমি শুরু উনি চিন্তা করে বলেছেন, বাট কথাগুলোর পরিবেশন ওইভাবে হলে ভালো হতো যে এই ইনস্টিটিউশনগুলো দায়িত্ব নির্বাচন দেয়া এবং এই ইনস্টিটিউশনগুলো থেকে ওনারা জানতে পেরেছেন যে এতখানি সময় লাগতে পারে নির্বাচন দিতে, তাহলে হয়তো সেটা আমাদেরও বিবেচনা করতে আরও সহজ হতো। কিন্তু কথাটা যদি এরকম হয় যে সংস্কার হলে এত, সংস্কার না হলে এত, সংস্কার তো কন্টিনিউয়াস প্রসেস, এটা কন্টিনিউয়াস হতে থাকবে। সো আসলে কি কি জিনিস রিলেটেড আপনারা বলেছেন এই সময় বা ওই সময়, এবং একই সাথে নির্বাচন কমিশনের দায়িত্বে যারা গেছেন ওনারা তো বলছেন যে তার অনেক আগেই নির্বাচন দেওয়া সম্ভব। তাহলে নির্বাচন যখন দেওয়া সম্ভব সেটার আর মানে যেই মুহূর্তে দেওয়া সম্ভব তারপর এক মুহূর্ত বিলম্ব হওয়া উচিত না বলে আমরা মনে করি। মানে রাজনৈতিক প্রসেস এটা, গণতন্ত্রের উত্তরই এইটা। এবং অনেকেই এই ধরনের কথা বলছেন যে নির্বাচনের জন্য আমরা রক্ত দেইনি বা কিছু। দেখেন, আমরা রক্ত যারা দিয়েছেন আমরা সবাই একসাথেই দিয়েছি। 18 কোটি বাংলাদেশি আমি মনে করি যে জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন। সো এই 18 কোটি বাংলাদেশি তারা এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছেন তাদের দাবি আদায়ের জন্য, এবং বহু বছর ধরে তাদের দাবি আদায় হচ্ছিল না। এবং এই দাবি আদায়ের আগে তো দাবি জানাতে হবে, জানানো আদায় করা, এই দুটোরই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রসেস হলো নির্বাচন।